সেই 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 মানে মনে হইলো যে আমার হাত পা ঝলসে গেল গা কিছুক্ষণের মধ্যে, মানে এত তাপ। শরবত খায় আসার পরে একটু ভালো লাগতেছে তো, মানে হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভ হেলথ। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, এমডি সুলাইমান হক শুভ। বের হইলাম আজকে শুক্রবার, তারিখটা 26। যে গরম পড়ছে বিগত 7 দিন হয়, যে পরিমাণ গরম বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখলাম যে পিচ গলে গলে, যেমন চুয়াডাঙ্গার ওইদিকে পিচ গলে রাস্তার মধ্যে চাকা টাকা, তারপরে জুতার সোল টোল লেগে আছে, এরকম নিউজ টিউজ দেখলাম হইতেছে অনেক চ্যানেলে। তো মানিকগঞ্জেও যে খুব একটা মানে প্রভাব পড়ে নাই তা না, মানিকগঞ্জেও অনেকটা প্রভাব পড়ছে। প্রভাব পড়ার একটা কারণ আছে মানিকগঞ্জে। কারণটা এই, মানিকগঞ্জে আগে যে পরিমাণ গাছ ছিল রাস্তার পাশে, সেই পরিমাণ গাছ কিন্তু এখন নাই। গাছ কিন্তু নাই, এই কারণে এরকম তাপ। এবং মানিকগঞ্জে 41 ডিগ্রি পর্যন্ত হয়েছিল সেদিন। আর এখানকার জ্যাম তো লেগেই থাকে, এখানকার প্রায় 100 ডিগ্রি জ্যাম লেগে থাকে আর কি। এখানকার মানে হ্যালো বাইক রিক্সাওয়ালারা মানে কি যে মনে করে নিজেদের। যাই হোক, মানে এত তাপ এখনো রোডে মানে যাওয়া যেতেছে না, শরীরে তাপ লাগতেছে, রোডের থেকে যে তাপ উৎপন্ন হইতেছে আর কি। এখন কোন পাড়িতে যাব জানি না, এদিক দিয়ে যাইতে দিবে কি দিবে না তাও জানি না। তারপরে চেষ্টা করবো নিজ দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে, হয়তো বা আটকাইতে পারে আর কি। যদি আটকায় তাহলে সাঁওতাল ওই দিক দিয়ে ঢুকে চলে যাব। মানে তাপটা হওয়ার কারণে যেমন এই রোডটাই দেখেন, এই রোডটায় আগে অনেক গাছ ছিল, এখন বর্তমানে গাছ টাছ কিছুই নাই। মানে মানিকগঞ্জ শহরে ঢোকার সময় দেখছি যে আমরা ছোটবেলায় অনেক বড় বড় করই গাছ টরই গাছ ছিল, সেগুলো এখন নাই, নাই বললেই চলে। আহ, এই হাইওয়েতেও যে তলা থেকে মানে আমরা যাওয়া আসা করি, এর ভিতরেও কিন্তু অনেক গাছ গাছালি নাই, মানে সব উধাও হয়ে গেছে, কেটে টেটে এক জায়গায় করে ফেলছে সব। যার জন্য রোডের মধ্যে এত তাপ। রোডে যদি গাছ টাছ থাকতো একটু বেশি, তাহলে অবশ্যই মানে তাপটা একটু কম হইতো। রোডে ওরকম গাছ টাছ নাই, এর জন্য তাপটা বেশি লাগে, মানে রোডে চলাই যায় না। সেদিন আমি দুপুরবেলা এই মাইলেগে গেছিলাম, মানে মনে হইলো যে আমার হাত পা ঝলসে গেল গা কিছুক্ষণের মধ্যে, মানে এত তাপ। তো গাছ বেশি বেশি কাটার কারণে এরকম তাপটাও বাড়তেছে। আপনার এর আগে একটা পোস্ট দেখলাম, গাছের নিচে সম্ভবত 35 ডিগ্রি, আপনার এই রোডের মধ্যে 40 ডিগ্রি, মানে 5 ডিগ্রি তফাৎ দেখা যায় গাছের নিচে আর হলো রোডের মধ্যে। মানে তাপের এত তারতম্য। যেমন এই রোডটাই ধরেন, এই রোডটা যখন সিঙ্গেল লেন ছিল তখন এখানে বিশাল বিশাল করই গাছ ছিল, আমরা এটা করইতলা হিসেবেই চিনতাম। এখানে করইতলা ছিল এটা, সবাই করইতলা বলেই চিনতো। বিশাল করই গাছ ছিল, এর জন্য এটার নাম ছিল করইতলা। তারপরে এখান দিয়ে করই গাছ ছিল প্রায়
100 বছরের উপরে কড়ই গাছগুলো ছিল, বিশাল বিশাল মোটা মোটা কড়ই গাছগুলো। এই রাস্তাটা করার জন্য সেই গাছগুলোকে কেটে ফেলা হয়েছিল। তো এর জন্য এই সাইডে যে গাছগুলো লাগাইছে ওইটা ছিল বড় গাছ অনেক। আরো গাছ আছে, এটা বিগত আমরা আর দেখতে পারবো নাকি এত বড় গাছ, সঠিক জানি না। তো গাছটা ছিল অনেক বড়। আহ, একটা গাছ না, প্রায় 6 7 8টা গাছ ছিল এখান দিয়ে, অনেক বড় বড় গাছ। যারা আগে মানিকগঞ্জে আসছে, এক লেনের রাস্তা দেখছে, তাদের মনে আছে হয়তোবা। যারা পরে দেখছে তারা হয়তোবা মনে করতে পারে না। তো এর জন্য তাপ কিন্তু অনেক বৃদ্ধি পাইছে। তারপরে বেউথা রোড, যে রোডে আমরা যাইতেছি এখন বর্তমানে, সেই রোডেও অনেক গাছ ছিল, গাছগুলো কেটে ফেলা হয়েছে 2 লেন করার জন্য। এরকম 8 লেন বা 4 লেন 6 লেন যাই হইতেছে হাইওয়েতে, সেখানকার গাছগুলো এরকম ভাবে কেটে ফেলা হইতেছে, যার জন্য এত তাপ বৃদ্ধি পাইতেছে। যাই হোক, এই জায়গায় অনেকগুলা গাছ ছিল, মানে এত বড় এরিয়া ছিল না। আর আর এই যে স্টেডিয়ামের উপরে যে গাছগুলো আছে, ইউক্যালিপটাস গাছ, এগুলো যত সম্ভব শুনছি যে অক্সিজেন টানে, এগুলো কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। এই গাছগুলো কেটে ফেলে এখানে অক্সিজেন ছাড়ার মতো গাছগুলো লাগানো দরকার। আহ, কিন্তু এই গাছগুলো কাটবে না, যেগুলো অক্সিজেন দিবে সেই সব গাছগুলো কেটে একখানে করে ফেলছে। এই হলো বেথা রোড। এই রোডেই মানে গাছগুলো ছিল 2 সাইডে। এই রোড বানানোর সময় ওই সাইড থেকে এই সাইড থেকে 2 সাইড থেকে গাছ। ঠিক আছে না, এটা পিছনেরটা, তাহলে এটা সামনেরটা দেখেন, সামনেরটা মানে হাওয়া অনেক কম। যাই হোক, বেথা থেকে বের হয়ে এখন যাইতেছি এলো তরার দিকে, পৌলির ভিতর দিয়ে। হ্যাঁ, 8টা 15 তো জামাত তো, 8টা 15 তো জামাত। রাস্তায় যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে নেবো। 8টা 15 তো জামাত যেসব মসজিদে আছে। তরা যে জায়গাটায় যাইতেছি সেই জায়গায় নাকি ভালো জুস পাওয়া যায়। এই পাটতরা, ওই পাটতরা না। তো এখানে ঢুকে দেখবো কি পাওয়া যায় না পাওয়া যায়। আর যে গরম পড়ছে এর মধ্যে পানীয় জাতীয় জিনিস খাওয়াটাই মানে শরীরের জন্য ভালো। যত পানি খাবেন তত শরীর ডিহাইড্রেট কম হবে। আর গলির ভিতরে যাইতেছি, চকের এখানে দেখি অনেক বাতাস। হ্যাঁ, ঠান্ডা আছে পরিবেশটা এই পাশে, কারণ এই পাশে আবার গাছপালাও আছে, অনেক ভালো ভালো গাছপালা চারপাশ দিয়ে। আমাদের মানিকগঞ্জ শহরটা তো গাছপালা মানে সব কেটে ছারখার করে ফেলতেছে। শহরের পিছনে যে আহ, খাল ছিল, ওইখানেও রাস্তা করার জন্য রাস্তা, গাছপালা সব কেটে ফেলছে। নামাজের জন্য দাঁড়িয়েছিলাম, ঈশ্বর নামাজ পড়লাম মসজিদটা। এখন আবার বের হয়ে যেতেছি, ওরা আগে চলে গেছে। আর সামনে আরেকটা মসজিদ আছে, সেখানে যে যত সম্ভব নামাজ পড়বে। অলরেডি আমরা চলে আসছি। দোকানটা কোথায় আমি সঠিক জানি না, চিনিও না। ওরা কোন জায়গায়, দোকান কোন পাশে? সামনে যায় ভিতরে, এদিক দিয়ে দিতে হয় না, এই পাশ দিয়ে? এই জায়গা হেভি ভিড় নাকি? হেভি ভিড়। সবাই সবার অর্ডার দিয়ে দিছে, দেখে আমাদের অর্ডার গুলো দিয়ে দিই।
তোরা বেলকুচিতি হাট লেখা আছে। দোকানের নাম? দোকানের নাম আব্দুল মালিক টি স্টোর। কি কি পাওয়া যায়? প্রায় কত প্রকার জিনিস? 58 পদের আইটেম পাওয়া যায়। একবারে তেল? হ্যাঁ? আস্তে আস্তে সত্যি মজা। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর তোরা? সেই 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 জিরা বানি মতোই। বাহ বাহ, এটা ভালো হয়েছে। বুলেট কিরকম? তুলতা তো যারা মানিকগঞ্জ থেকে আসবেন তোরা ব্রিজের আগে যে বাম পাশ দিয়ে যে রোডটা আছে সেখান থেকে নেমে ডান দিকে ঢুকলেই কাকার দোকান আছে, আব্দুল মালিক দোকানের নাম। এখানে আসলে প্রায় 58 পদের মানে শরবত চা এইসব দিয়ে 58টা পদ আছে, এটা খাইতে পারেন। আমরা কয়েকটা জিনিস ট্রাই করছি, খুবই ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে জিরা পানিটা আমার কাছে। আমি জিরা পানি খাইছি, ঠান্ডা জিরা পানিটা অস্থির খাইতে। এছাড়া বুরহানিটাও অনেক ভালোই ছিল, কিন্তু বুরহানিটা আরেকটু ঠান্ডা একটু জমা হইলে আরেকটু মজা লাগতো। যাই হোক, কাকার হাতে জাদু আছে সত্যি। এখন সবাই ব্যাক করতেছি, সবাই ওই সামনে যাইতেছে। আর মানিকগঞ্জের দিকে যাইতেছি এখন। মানিকগঞ্জের দিকে যাই, একটু বান্দুটিয়া বাজারে দাঁড়াইতে পারি কিন্তু বাজার টাজার করার জন্য। আর এখানে আরেকদিন আসতে হবে খাওয়ার জন্য, এই তো এরকম টাইমে আসতে হবে, 9টার দিকে। 9টার দিকে আসলে ফ্রি থাকে, তা না হইলে আগে আসলে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে আসলে অনেক ভিড় থাকে যত সম্ভব, শুনলাম সবার কাছে। হ্যাঁ তুমি বাজি না না তুমি কম বাজি ধরছো। হ্যাঁ ঠিক আছে, রেকর্ড হইলো। সারাদিন আজকে বের হওয়ার পরে যেরকম গরম লাগতেছিল, এই তোরা থেকে এই শরবত খাওয়া আসার পরে একটু ভালো লাগতেছে। তো মানে শরীরটা চাঙ্গা চাঙ্গা মনে হইতেছে, এনার্জেটিক মনে হইতেছে। এখন যে বান্দুটিয়া বাজারে একটু দাঁড়াবো। যাই হোক, বান্দুটিয়া বাজারে দাঁড়াইছিলাম কিন্তু বাজারে সবকিছু বন্ধ হয়ে গেছে। কাঁচা বাজারের যে দোকান টোকান আছে সব বন্ধ হয়ে গেছে, এর জন্য যা দেখছিলাম তা নেওয়া হয় নাই। এখন বাসায় চলে যেতেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আসলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। এতদিকে ভালো জ্যাম পরে পেলাম। সবাই তরমুজ কাইটা কেটে খাওয়া শুরু করে দিচ্ছে, বিক্রি হইতেছে না দেখে। কত তরমুজ ফালাই দিতেছে, আর কত বুঝতেছে না তো কিছু। এটা কি করতে চায়, না সাইড দিতেছে না সাইড যাইতেছে, এদিকে যেতেছে ওদিকে। বাই বাই, ধন্যবাদ সবাইকে।